শুভ সকাল বন্ধুরা, শুভ শারদীয়া সকলকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। পুজো আসলে পুরনো স্মৃতিগুলো কেমন যেন ভেসে উঠে যায়। মা বাবার হাত ধরে পাড়ার প্যান্ডেলগুলো ঘুরে বেড়ানো আর নতুন নতুন জামা কাপড় কেনার আনন্দ আলাদা। আমি ছিলাম বাবার ছোট মেয়ে, তাই বাবা আমাকে একটু বেশি আদর করত। সেই দিনগুলো এখন অতীত। বড় হয়েছি, 2 ছেলে মেয়ের এখন মা আমি। তোমরা তো সকলেই জানো, ছেলে মেয়ে দুটো আবদার সব সময় পূরণ করতে পারি না, তখন নিজেকে খুব খারাপ লাগে। ওদের তো আর বুঝতে দেই না সে ওদের মায়ের আশা ভরসা আনন্দ ভালোবাসা শুধুই ওরাই। পরিস্থিতি এত খারাপ যে আমার পক্ষে এত খরচ করা সম্ভব হয় না। ছেলে মেয়ে দুটো বড় হচ্ছে আর ওদের চাহিদাও বেড়ে যাচ্ছে, কিন্তু আমি কি করব? আমারও তো ইচ্ছে হয় আর 5-10টা ছেলে মেয়ের মতো ওদেরকে ঠিকঠাক করে মানুষ করতে। উপায় হয়ে ওঠে না। আমি বড় অসহায়, দিন এনে দিন খাই। আমার পক্ষে এত বিলাসিতা সম্ভব নয়। আসলে এতক্ষণ ধরে এত কথা বলছি কারণ হচ্ছে ছেলেটা খুব বায়না ধরেছে মোবাইল কিনবে বলে। বলো তো বন্ধুরা, আমার ছেলেকে কি এখন মোবাইলটা কিনে দেওয়া ঠিক হবে কি না? অবশ্যই কমেন্টে জানাবে। এতটুক ছেলে মোবাইল পেলে পড়াশোনাটাও ওর শেষ হয়ে যাবে, তাই ও যতই বলুক কিনা দেব না। আর আমার সামর্থ্যও নেই, একা হাতে সংসার চালানো খুবই কষ্টকর, তবু পরিস্থিতি অনুসারে সব কিছু করতে হচ্ছে। বন্ধুরা, তোমরা আমাকে একটু কমেন্টে জানাবে কি করলে ছেলে মেয়ে দুটো ভালো পথে চলতে পারবে। তো বন্ধুরা, তোমাদের সকলের হয়তো পুজোর ঝোলঝাড়া হয়ে গেছে, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন। তো পুজো তো চলে এসছে, তো আমি সময় পাইনি কাজের জন্য। তোমরা সকলে জানো যে আমি একা, সব থেকে আমাকে সামলাতে হয়, তো সেই জন্য সময় হয়ে ওঠেনি। তো আজকে ভাবলাম যে না, পুজো চলে এসছে আর সময় নেই হাতে, তো ঝোলটা ঝেড়েই ফেলি। আর ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন না করলে না ভালো লাগে না, কারণ এটা আমরা প্রত্যেকেই করি, তোমরাও করো সবাই। কারণ বছর বছর মা আসছেন ঘরে নতুন, ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন না করলে একদমই ভালো লাগে না। এটা আমাদের সকলের মধ্যেই এই নিয়মটা আমরা মেনে চলি। তো তাই আজকে পরিষ্কার করে নিলাম। আজকে খুবই সকাল সকাল উঠেছি, সমস্ত কাজকর্ম সেরে সকালে তারপরে ঘরের ঝোল ঝাড়তে লেগে পড়েছি। তো আরও ঝোল ঝাড়তে যেতে অনেকটাই লেট হয়ে গেছে, দেখে অনেক বেলা হয়ে গেছে, কাজের অনেক লেট হয়ে যাবে আজকে। তার একটা কথা কি জানো, কাজের সময় মতো না যেতে পারলে ওদের খুব প্রবলেম হয়ে যায়, সেটা ওরা তো আমাদের উপরে ভরসা করে থাকে। তো চেষ্টা করি আমি সকাল সকাল যাওয়ার, কিন্তু পরিস্থিতি কোনদিন এমন জটিলতা হয়ে যায় যে লেট হয়ে যায় একটু। যেরকম আজকে দেখো ঝোল ঝাড়ছি, একটু লেট হয়ে যাবে। তো আর ঘরের মাঝখানে যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, ওগুলো রাখার মতো কোনো জায়গা নেই আমার, সেই জন্য আমি ওখানে রেখেছি। ভাবছি কিসে ঢুকানো যায় সেটাই ভাবছি আর কি, সেই জন্য গোছগাছ করে রাখা হয়নি, আর সময়ও পাচ্ছি না যেহেতু। আর সন্ধ্যাবেলা বাড়িতে এসে শরীরটা এতটা খারাপ লাগে, টায়ার্ড লাগে, মানে আর কিছু করতে ইচ্ছে করে না। তো মেয়ে আমার সাথে একটু হেল্প করছে। মেয়েকে বললাম মেয়ের বইগুলো একটু ঘরের থেকে বের করে আনতে, তো মেয়ে সেগুলো বের করে নিয়ে আসছে বাইরে।
মেয়ে একটু আমার সাথে সাহায্য করছে, কারণ মেয়েও তো দেখতে পায় যে মা একা করে, সেই জন্য মেয়েটাও আমাকে অনেক হেল্প করে। আর ঘরের সামনেটা না আমি জল দিলাম কেন বলো তো, ঘরের সামনেটা যে ছুঁচা ঢোকে পায়খানা করে দিয়েছে। তো এত ছুঁচার অত্যাচার মানে কী বলবো, মাঝে মধ্যে দেখি ঘুমে থেকে উঠে দেখি ছুঁচায় পায়খানা করে রেখেছে। এই যে ঘরের সামনে দরজাগুলো দেখতে পাচ্ছ, গ্রিল দুটো তো বস্তা দিয়ে আটকানো আছে, ওটা ছুঁচা ঢুকে যায়, সেই জন্য মালিক আটকে দিয়েছে যাতে না ঢুকতে পারে। দুই সাইডে দুটো কাঠ দিয়েছে, তবুও ওরা ঢুকে যায়, একটু ফাঁকা পেলে না ঢুকে যায়। আর এখন ওয়েদার দেখো, ওয়েদারটা সবসময় মেঘমেঘ করে থাকে। তো আমি যখন ঘুরে আসলাম তখন কোনো বৃষ্টি ছিল না, তো তারপরে দেখি বৃষ্টিতে চলে এসছে। আর এখন ওয়েদার তো খুব একটা ভালো নেই, বৃষ্টি আসছে তো আবার বন্ধ হয়ে যাচ্ছে, এরকম আর কি, বর্ষা লেগে গেছে। তো এগুলো আমি গিরিগুলো পরিষ্কার করছি, যখন ভাড়া এসেছিলাম তখনও পরিষ্কার করেছিলাম। তো এখন যেহেতু পূজা আসছে সেই জন্য আর কি আরেকবার পরিষ্কার করে নিচ্ছি। আর সেটা ভাড়া হোক বা নিজের বাড়ি হোক, পরিষ্কার পরিচ্ছন্নতা না করলে একদমই ভালো লাগে না। আর যেহেতু পূজার সময় বিশেষ করে আমরা সকলেই করে থাকি এই জিনিসটা, পরিষ্কার পরিচ্ছন্ন, তো সেই জন্য আমিও করছি। আর এই গিরিগুলো দেখো একটু পরিষ্কার করে নিচ্ছি, অনেক ধুলা পড়ে গেছে দেখি আবার, তো সেই জন্য এগুলো আবার পরিষ্কার করে নিচ্ছি। আর এই পুজোর সময় পরিষ্কার না করলে না কেমন অপরিষ্কার অপরিষ্কার লাগে, তাই না? যে বছরে একবারই আমরা এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করি বিশেষ করে। আর বন্ধুরা দেখো, তোমাদের সাথে কথা বলতে তো আমার সমস্ত কাজকর্ম করা কমপ্লিট হয়ে গেল, এখন আমি বেরোবো কাজে, আর অনেকটাই লেট হয়ে গেছে। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে একটা অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।